দিল্লি বিজেপির দখলে আসতেই বাংলাদেশি খেদাও অভিযান পুলিশের, ফের গ্রেপ্তার 24 জন অনুপ্রবেশকারী। দিল্লির শাসনভার হাতে নিয়েই অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি পাকড়াও অভিযানে নেমেছে বিজেপি সরকার। বুধবার ফের রাজধানীর নানা প্রান্তে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো 24 অবৈধ বাংলাদেশিকে। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নকল ভারতীয় ভোটার কার্ড ও আধার কার্ড, এবং সেখানে রাজ্যের নাম রয়েছে পশ্চিম বাংলা। এরপরই বিজেপি প্রশ্ন তুলতে শুরু করেছে, কিভাবে নকল পরিচয়পত্র পাচ্ছে পশ্চিম বাংলায় অবৈধ বাংলাদেশিরা। দিল্লিতে সরকার বদলের পরই এই অবৈধ বাংলাদেশি ধরপাকড় শুরু হয়েছে। এত বছর ধরে নকল ভোটার কার্ড ও আধার কার্ড পশ্চিম বাংলা থেকে বানিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে এইভাবে বসবাস করে চলেছে বাংলাদেশিরা। সারা ভারত জুড়ে অভিযানে নামলে বহু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হবে আগামী দিনে। চলতি বছরের জানুয়ারি মাসে অবৈধ অধিবাসী ধরতে অভিযানে নামার নির্দেশ দেন উপরাজ্যপাল VK সাক্সেনা। সেই মতো গত 8 মার্চ দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় গঠন করা হয়েছে জয় হিন্দ ক্যাম্প। এই ক্যাম্পে খতিয়ে দেখা হচ্ছে সন্দেহভাজন বাংলাদেশিদের পরিচয়পত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করতে বুধবার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিল্লির নানা জায়গায় অভিযান চালানো হয়। এই অভিযান চলাকালীন দক্ষিণ দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় 13 জন বাংলাদেশিকে। পাশাপাশি দক্ষিণ পূর্ব দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় 11 জনকে। পুলিশ জানিয়েছে, এরা সকলেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসে বসবাস করছিলেন। এমনকি এখানে এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিলেন পশ্চিম বাংলা থেকে। গত সোমবার দিল্লির একাধিক জায়গায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে 2 জন সদর বাজার এলাকায় বসবাস করছিলেন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।